Interest rate আপনারা বলছেন হাই, আমিও বিশ্বাস করি এটা হাই, but it is not high in the historical context of Bangladesh. I can challenge you. We plotted the data. Bangladesh has always been a high interest rate country, except ওই যে 9-6 সময়টা ছাড়া। আমরা তো 9-6 ফেরত যাব না, আমরা তো মার্কেট বেসড ইকোনমিক ম্যানেজমেন্টে যাচ্ছি, ফাইন্যান্সিয়াল সেক্টর ম্যানেজমেন্টে যাচ্ছি। কাজে ওই সময়টা ছাড়া কিন্তু ইন্টারেস্ট রেট কখনোই সিঙ্গল ডিজিটে ছিল না বাংলাদেশে, এটা বলে কোনো লাভ নাই। কাজে ইট ইজ নট এ নিউ ফেনোমেনা, বাট অ্যাট দ্য সেম টাইম যখন একটা দেশ থেকে 3 লক্ষ কোটি টাকা চলে গেছে শুধু ব্যাংকিং সিস্টেম থেকে $20 বিলিয়ন, অর্থাৎ 20 থেকে 25 বিলিয়ন ডলার চলে গেছে, সেখানে কন্ট্রাকশন হবে না? অবশ্যই ডিপোজিট গ্রোথ কম্প্রেসড হয়েছে। আমার ডিপোজিট গ্রোথ কোথায় নেমে এসেছে? 6.5 নেমে এসেছিল ডিপোজিট গ্রোথ গত বছর ডিসেম্বরে। এই ডিসেম্বরে দ্যাট হ্যাজ কাম ব্যাক টু 11% again. That's what we are changing. I want it to be 14, 15, 16% by next December. That will be the fundamental change, and that will give you the liquidity. What we want to achieve, we want to anchor the macro stability. We will be achieving at least $35 billion reserves by June. I can write it for you. We are already at 33. We want to achieve at least 40 billion by next June. So we should have targets and so on. Inflation has to come down. The issue is that we have to break our inflation expectation. This is not an easy thing. Bangladesh historically has never had low inflation. এটা সবসময় 6-7-8% ছিল। Look at data. আমরা কখনোই লো ইনফ্লেশন কান্ট্রি ছিলাম না। সো ইফ ইউ রিয়েলি, এবং আমাদের সেই কারণে কখনোই আমাদের কখনোই এনপিএল লো ছিল না। এটা শুধু লো দেখানো হয়েছিল কাগজে কলমে, বাস্তবে এটা হাই ছিল। আমাদের কখনোই ইন্টারেস্ট রেট সেই কারণে কম হতে পারেনি। আমাকে যদি ইন্টারেস্ট রেটকে কমাতে হয়, আমাকে এনপিএলকে অ্যাকচুয়ালি কমাতে হবে উইথ গুড গভর্নেন্স, উইথ গুড সুপারভিশন, এগুলো করে, এবং টেকিং পিপল টু টাস্ক ফর নট ডুইং দ্য থিংস ইন দ্য রাইট ওয়ে। অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসতে হবে। এগুলো যদি করা যায় তাহলেই শুধু এনপিএল কমবে।